কানাডার টরন্টো শহরে অবস্থানরত লক্ষ্মীপুর জেলাবাসীর পিকনিক। বার্ষিক এই পিকনিকে অংশ নেওয়ার জন্য সেই টরন্টো থেকে সকালবেলায় রওনা হওয়া পার্শ্ববর্তী অ্যালিস্টনে অবস্থিত আলরো প্রভিন্সিয়াল পার্কে টিকিটের পর্ব শেষে এরপর প্রবেশ করা হলো পার্কের ভিতরে। সেই পিকনিক স্পটে অনেক পর্যটকরা আসেন। তারপর গাড়ি থেকে নেমে রান্না করা খাবারগুলো নিয়ে টেবিলে সাজানো হলো। এরপর তা আস্তে আস্তে পরিবেশনের জন্য প্রস্তুত। বেশ গরম ছিল, তাই প্রথমে তরমুজ কেটে সবাইকে খেতে দেওয়া হলো। সবাই তরমুজটা বেশ ভালোভাবে এনজয় করেছেন। বেশ গরম ছিল তখন। কানাডায় এই মুহূর্তে এখন গরম চলছে, আর সবাই তরমুজ খাচ্ছিলেন মজা করে। কেউ কেউ এই ফাঁকে জোহরের নামাজ আদায় করে নিলেন। বেশ কিছু ধর্মপ্রাণ মুসলমান তো আছেন এখানে। আর এই হলো আয়োজকবৃন্দ, যাদের উদ্যোগেই এই পিকনিক, লক্ষ্মীপুরবাসীর তারা। আর চারটি ছেলে তারা এই সময় দেখছিল কানাডা এবং মরক্কোর বিশ্বকাপের ম্যাচ। তাদের কাছে এই বিশ্বকাপের ম্যাচটি ছিল বেশি গুরুত্বপূর্ণ। আরেক গ্রুপ পাশে ফুটবল নিয়ে মেতে উঠেছিল। কানাডা এখন বিশ্বকাপের কারণে ফুটবলের প্রতি একটু জাগরণ। এই পার্কের মূল আকর্ষণ হলো বিশাল এই লেক। এই লেকে বোটিং করে, মাছ ধরে, কেউ কেউ সাঁতার কাটে। এখানে রাজহাঁস আছে, পাখি আছে, সব কিছু দেখা যায়। আবার সাদা একটি বিচ আছে। প্রচুর পর্যটক এখানে আসেন অবসর সময় কাটানোর জন্য, পিকনিক করার জন্য। তো যারা পিকনিক করতে আসেন তাদের বাড়তি একটি বিনোদন হলো এই লেকটি। এই যে লেকের আরেকটি বিচ আছে। এরকম বেশ কয়েকটি প্রাকৃতিক বিচ আছে। আর পর্যটকরা এইভাবেই বোটে চলেন। তবে বলা আছে নিজ দায়িত্বে চলতে হবে, কোনো লাইফগার্ড নেই। এখানে দেখা পাবেন প্রচুর অনেক রাজহাঁস আছে এখানে, অনেক নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। তাদেরকে শিকার তো দূরের কথা, ধরাও নিয়ে যাবে না। এই প্রাকৃতিক পরিবেশ, লেকের মধ্যে একটি ব্রিজ আছে। ব্রিজ দিয়ে পার থেকে ওপার যাওয়া যায়। একটি বিশাল লেক। আর খাল আছে একটি, এরকম খাল বেশ কয়েকটি আছে। এই একটি খাল। এখানে প্রচুর পাখি আছে, মাছ আছে। আর এই পার্কে নানান জাতের বন্য ফুল, ফল, যা ভ্রমণ পিপাসুদের, পর্যটকদের, পিকনিক করতে যাওয়া লোকদের আনন্দ দেয়। রয়েছে কাঠবিড়ালি, এভাবে ছোটাছুটি করে তারা এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খাবার সংগ্রহ করে। এদের জন্য অন্য খাবার দেওয়া নিষেধ। এরপরে তারা পর্যটকদের বিভিন্ন খাবার খায়। নানান ফুল আছে এই পার্কে। বিশাল পার্ক, নানান জাতের কানাডিয়ান ফুল। এরপর খাবার দাবারের পালা দিয়ে খাবারগুলো আনা হয়েছে সাথে করে। সবাই বিভিন্ন জিনিস রান্না করে এনেছেন। কেউ মাংস, কেউ মুরগি, কেউ সেমাই, এবার হলো খাওয়া দাওয়া করব। পুরুষ, মহিলা, বাচ্চা সবাই একসাথে খাওয়া দাওয়া করলেন। একেবারে দেশি খাবার, দেশীয় আনন্দ, দেশীয় বিনোদন সব কিছুই হলো লক্ষ্মীপুর জেলা সমিতির এই পিকনিক উপলক্ষে। তারা বছরে দুটি আয়োজন করেন, একটি পিঠা উৎসব আর একটি হলো এই পিকনিক। এই হলো আয়োজকবৃন্দ। এই ফাঁকে আবার খেলাধুলার ছোট আয়োজন করা হলো, গোল করা ইত্যাদি। সবাইকে মুগ্ধ করলেন রোকসানা বেগমের গান। তিনি লক্ষ্মীপুরেরই মেয়ে, বাংলাদেশে গান গাইতেন, সঙ্গীত শিল্পী। ওনার গানের তালে তালে সবাই এভাবে হাততালি দিয়েছেন। ওনারাও কিছুক্ষণের জন্য উদ্বেলিত হয়ে গিয়েছেন। শুধু মহিলারা নয়, পাশে যারা পুরুষ ছিলেন তারাও ওনার গানে মুগ্ধ হয়েছেন, হাততালি দিয়েছেন, মজা করেছেন। কিছুক্ষণের জন্য তারা বেশ মজা পেয়েছেন। পিকনিকের এক পর্যায়ে হলো পুরস্কার বিতরণী। যারা বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়েছিলেন তাদের পুরস্কার দেওয়া। আর বালিশ খেলায় প্রথম হয়েছেন উনি। এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ওনার বালিশ খেলা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন। এরপর রেফেল ড্রতে পুরস্কার পেলেন, বেশ খুশি। রেফেল ড্র পুরস্কার পেয়েছেন তারা। এরপর বেশ কিছু খাবার বেঁচে গেছে, সেগুলো আবার প্যাকেট করে সবাইকে দেওয়া হলো, আর উচ্ছিষ্টগুলো করে ফেলে দেওয়া হলো। এরপর বিকেলে ঝালমুড়ি দিয়ে আপ্যায়ন। সব পর্ব শেষে সবাই সেই লেকের পাড়ে ঘুরতে গেলেন, ক্যামেরাবন্দি হলেন সবাই। দারুণ এক উপভোগ্য পরিবেশ তারা এনজয় করেছেন।
কেমন এই পিকনিক, কেন এই আয়োজন, সেটা জানাচ্ছেন লক্ষ্মীপুর জেলা ফোরামের কর্মকর্তারা। কবে প্রতিষ্ঠিত ছিল এটা? 2018 সালে। তারপরে প্রতি বছর কি আপনাদের এই আয়োজনটা হয়? হ্যাঁ, দুইটা আয়োজন হয়, একটা পিঠা উৎসব আর একটা বার্ষিক বনভোজন। আচ্ছা, পিঠা উৎসবে কি কি পিঠা থাকে? লক্ষ্মীপুর তো অনেক পিঠা পাওয়া যায়, নারকেলের পিঠা বোধ। সব মানে বাংলাদেশি সব পিঠা 22 আইটেমের পিঠা চলছে। আচ্ছা আচ্ছা, আর ওইটা কি এখানেই হয়? জি। বিভিন্ন জায়গায় হয় আর কি, বিভিন্ন স্পটে এখানে না, ওটা উইন্টার 200-র উপরে আমরা টোটাল লক্ষ্মীপুরের লোকজন আছি। আপনি একটু বলেন। Around 200 people আমরা আছি এখানে, আর it's a pleasure. We are representing and cultivating our own culture and here in Canada, and it is a remarkable approach for the young generation who will lead us, who will live within and down the road. They are learning and the culture, especially Noakhali, Lokhipur, Feni, our own culture. এটা আমাদের অলওয়েজ আমাদের প্লেজার যে আমরা আপনজনের সাথে এখানে আমরা সবাই একত্রে আসি, সবাই একজনের সাথে আরেকজনের দেখা হয়, মানে মিক্স অ্যান্ড মিঙ্গেল হয়, সো এক পর্যায়ে ফ্যামিলি গেট টুগেদার হয়, সো এটা আমাদের প্লেজার। সারাদিনের পিকনিক শেষে সন্ধ্যার আগে আগে আবার বাড়ি ফিরে আসা।